আজকের এই ভিডিওটা করার পিছনে আমার যথেষ্ট কারণ রয়েছে। সেটা হচ্ছে যে অনেকেই আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন যে আপনার কালেকশন দেখতে চাই। তো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, তো আমি তো স্পিসিস করি, তো সেহেতু আমার এই সময় স্পিসিস অর্কিডের যেহেতু মার্চ মাস, এই সময় ফুল ফোটার সময়, তো আমি ভাবলাম যে এখনই কিছু ফুল ফুটে আছে, তো এর ভিডিও করা যাক। আর তার সঙ্গে এটা বলে রাখি যে আরও আমার প্রচুর বার্ড রয়েছে গাছে, তো সেই ফুলগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। আমি সন্দীপ, আর আপনারা দেখছেন আমাকে সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটাও ক্লিক করে নেবেন, যাতে এরপরে যত নোটিফিকেশান আসে আপনার ইউটিউবে আপনি দেখতে পাবেন। এটা একটা ডেনড্রোবিয়াম স্পিসিস, ওয়েস্টার্ন ঘাট থেকে আমার এক বন্ধু গিফট করেছিল, এবং এর নাম হচ্ছে ডেনড্রোবিয়াম বারবাটুলাম। এটা চিলোসিস্টাল ইউনিফেরা, এটাকে রুট অর্কিড বলে কিংবা লিফলেস অর্কিডও বলে, এবং এর এর আরেকটাও নাম আছে, সেটা হলো স্টারফিশ অর্কিডস। আর একে সারা বছরই প্রায় লিফলেস দেখা যায়, কিন্তু যখন এর গ্রোথ পিরিয়ড থাকে তখনই একমাত্র এর একটা সরু পাতা, মানে মনোপোডিয়াল গ্রোথের মতো পাতায় দেখা যায়, এবং ফুলগুলো ছোট হলেও দারুণ সুন্দর এবং সুন্দর দেখতে। আর এটাও একটা মিনিয়েচারের মধ্যে পড়ে, অ্যাস্কোসেন্টাম। এখন এখন অ্যাস্কোসেন্টাম যে গ্রুপের গাছ সেগুলোকে এখন ভ্যান্ডা বলা হচ্ছে, তো ভ্যান্ডা নামে রেজিস্টার হচ্ছে। এবং এই যে গাছটা দেখছেন, গাছটার বয়স প্রায় 4-5 বছরের উপরে হয়ে গেছে, এবং গাছটাতে আমি একটা ছোট্ট চুপড়ি আর কি, প্লাস্টিকের চুপড়ি, তার মধ্যে পটিং করেছিলাম শুধুমাত্র কোকোনাট কয়ার দিয়ে। আর এখানে যেটা দেখছেন সেটা হলো একটা হাইব্রিড ডেনড্রোবিয়াম নোবিলি টাইপ ডেনড্রোবিয়াম, এবং এটাকে ইয়ামামোটো টাইপ ডেনড্রোবিয়াম বলে আর কি। তো আমি দুটো গাছ করেছিলাম, একটা মাউন্ট করেছিলাম আর একটা পটে করেছিলাম। তো দুটো গাছই আমি দেখাবো। এই যে এই গাছটা যেটা দেখছেন, এই মুহূর্তে যে গাছটা দেখছেন সেটাকে পটিং করেছিলাম শুধুমাত্র ক্লে বল দিয়ে, কারণ এই গাছটার জল প্রয়োজন হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই গাছে যদি একটুও জল বসে গোড়ায়, মানে রুটে যদি একটু জল বসে, তাহলে কিন্তু গাছের রুটের খুব ক্ষতি করে দেবে। এই দেখছেন, এটাকে শুধুমাত্র ক্লে বল দিয়ে আমি পটিং করেছি আর কি। এবং এর ফুলগুলো দারুণ ওয়াক্সি, আর অনেক দিন টেকসই, মানে লং লাস্টিং ফ্লাওয়ার্স। আর এখানেই যেটা দেখছেন সেটা আমি আগেও এর ভিডিও রয়েছে ডেনড্রোবিয়ামের, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। তো এখানে যেটা দেখাচ্ছি সেটা হলো ডেনড্রোবিয়াম হিবিকি, এবং এই ডেনড্রোবিয়াম হিবিকির এখানে প্রায় আমার কাছে সারা বছর ফোটে, এবং বেশ কিছু গাছ রয়েছে আমার কাছে যারা আমি এই সিজনটা, যেমন মার্চে এপ্রিলে এটা বেশি ফোটে। কিন্তু এই দেখুন, এটা হচ্ছে একটা হাইব্রিড অর্কিড, এটা ভ্যান্ডা ব্যাংকক সানসেট, এটা দুটো স্পিসিসের ক্রস। আর গাছটায় এখন একটা এই মুহূর্তে রয়েছে একটাই স্পাইক, কিছু ফুল ফুটে রয়েছে এখনও অনেক। এখানে যেটা আমি করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই বাস্কেটটা, একটা ইউনিক বাস্কেট, খুব কম খরচে যাতে ভ্যান্ডা গ্রো করা যায়। এই বাস্কেটটা তৈরি করেছিলাম, এরকম নেট কিনতে পাওয়া যায় মার্কেটে, আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেতে পারেন। এই নেট কিনে আমি এটাকে বাস্কেট তৈরি করেছিলাম, আর এতে খুব ভালো ভ্যান্ডা গ্রো হচ্ছে। জাস্ট এর মধ্যে দিয়েছিলাম কোকোনাট কয়ার, দেখতেই পাচ্ছেন গাছটা খুব হেলথি হচ্ছে। এটাও একটা স্পিসিস অর্কিড, এবং এটা ডেনড্রোবিয়াম স্পিসিস। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর ফুল ফুটে রয়েছে। আর এই ডেনড্রোবিয়ামটাকে বলা হয় ডেনড্রোবিয়াম ক্রেটাসিয়াম অথবা ডেনড্রোবিয়াম পলিয়েন্থাম। এর লম্বা পেন্ডুলাস স্টেম দেখতেই পাচ্ছেন, আর একই সঙ্গে ফুল হওয়ার সঙ্গে সঙ্গে নতুন কিছু স্টেমও হয় ডেনড্রোবিয়ামের। মার্চের পর থেকে বাড়তে থাকে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এগুলো বাড়তে থাকে।
এবং এই ফুলটা একটা সেন্ট আছে, খুব সুন্দর সেন্ট। আর আমি স্পিসিস করি, অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্পিসিস করেন কেন। তো স্পিসিস করে তার একটাই মজা যে যখন ফুল ফোটে প্রত্যেকটা ফুল ইউনিক, প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা সৌন্দর্য আছে, প্রত্যেকটা ফুলকে আলাদা দেখতে। তো যার জন্য আমার স্পিসিসে অতই বেশি ইন্টারেস্ট। তো দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে এবং আরও অনেক ফুল ফুটেছিল যেগুলো ঝরে গেছে অলরেডি, কারণ আমি সময় পাইনি, কাল দোল ছিল। তো কিছু ফুল ঝরে গেছে। আর এই ফুল বেশি দিন থাকে না, 4-5 দিন থাকে, এর মধ্যেই ঝরে যায়। আর এই স্টেমগুলো একটু সরু এবং যেগুলো থাইল্যান্ড থেকে আসছে এখন, সেই স্টেমগুলো অনেক মোটা হয়। এটা আমাদের দেশীয় একটা অর্কিড, যেটা এন্ডেমিক আন্দামান। একটা ফুল দেখাই, এটা আমার খুবই প্রিয় একটা ফুল এবং আশা করি যারা স্পিসিস করেন তাদের সকলেরই একটা প্রিয় ফুল, সেটা হচ্ছে ডেনড্রোবিয়াম লিন্ডলি। তো এই ডেনড্রোবিয়াম লিন্ডলিটা আমার ফুটে গেছে অলরেডি এবং আর একটা মাদার গাছ রয়েছে যেটা অনেক বেশি ফুল ফুটবে এবং যার জন্য আমি ওটা আলাদা একটা ভিডিও করে দেখাবো। এবং এর ফুলগুলো দেখছেন একটা ব্রাইট ইয়েলো কালার। প্রথম দিন যখন ফোটে এই ফুলটা তখন অতটা ব্রাইট ইয়েলো থাকে না, কিছুটা লাইট থাকে এবং আস্তে আস্তে 3-4 দিনের মাথায় এই ফুলটা আরও বেশি ডিপ হয় এবং আরও সুন্দর দেখায়। একদম ভিতরটা ডিপ ইয়েলো আর বাইরেরটা হচ্ছে লাইট ইয়েলো কালার। এবং এর স্টেমগুলো দেখুন খুব ইউনিক এবং এটা একদমই বেশি জল পছন্দ করে না, অল্প জলের মধ্যে মানে পছন্দ করে এবং শুধু কাঠে মাউন্ট করলেই হয়। এই যে আমি মাউন্টটা করেছি দেখুন, শুধুমাত্র কাঠে, আর অন্য কিছুই দিইনি, শুধুমাত্র কাঠে। এবং এরা অল্প জলেতেই ভালো হয়, বেশি জল হলে এদের শেকড় খারাপ হয়ে যায়। এদিকে দেখুন শিকড়টা আমি দেখাবার চেষ্টা করছি, প্রচুর শিকড় শুধুমাত্র কাঠে। আর সারাদিনে এদের একবারই জল দিলে হয়, প্রচুর যে জলের প্রয়োজন সেরকম। এটাও একটা পলিএন্থাম, যেটার নাম হচ্ছে পলিএন্থাম লাওস। এটা কালারটা অন্য পলিএন্থামের থেকে আলাদা, যেটা আগে দেখালাম সেটা হচ্ছে পলিএন্থাম আলবা, আর এটা হচ্ছে পলিএন্থাম লাওস। এবং এর ভিতরটা দেখতেই পাচ্ছেন যে একদম হলুদ রঙের, যার জন্য, এবং এটা লাওস দেশেই এন্ডেমিকের। তো লাওসে প্রচুর পরিমাণে এই গাছটা পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায় না। তো এই গাছটার আমি যতদিন আগে এনেছিলাম সেটা হচ্ছে প্রায় 5-6 বছর আগে, কিন্তু সেই অনুযায়ী এর গ্রোথ কম, কিন্তু তবুও গাছটার ফুলটা এত সুন্দর যে চোখ ঘোরানো যাবে না এবং খুব ব্রাইট কালার দেখতেই পাচ্ছেন। আর যেটা বলি সেটা হচ্ছে যে আমি যখন গাছটা নিয়ে এসেছিলাম তখন স্টেমগুলোর সাইজ ছিল এইরকম সাইজ, এরকম ছোটো ছোটো সাইজ, কিন্তু এখানে আসার পর প্রায় 2 বছর পর স্টেমগুলো বাড়তে থাকে। এটা আগের বছরের স্টেম, দেখতেই পাচ্ছেন এটা ফুল হয়ে গেছে। এর পরের বছরের স্টেম হচ্ছে এটা আরও বড় হয়েছে। এই দুটো পলিএন্থামকেই আমি একসঙ্গে দেখাবার চেষ্টা করছি। দেখুন দুটো পলিএন্থামের মধ্যে কতটা তফাৎ, সেটা হচ্ছে যে এই ফুলের সাইজটা, লাওসের ফুলের সাইজটা অনেক বড়, লিপটা অনেক বড়, পেটালসগুলোও অনেক বড় এবং এর প্যাটার্নটাও আলাদা। এর প্যাটার্নটা অনেকটা বড়, গোল, দেখতেই পাচ্ছেন, এবং একটা ডিপ ইয়েলো। আর স্টেমগুলো প্রায় একই, এখানে দেখতেই পাচ্ছেন যে একটা স্ট্রাইপ রয়েছে, দাগ রয়েছে। এবং এই যে সাদা আলবা, যেটা আলবা পলিএন্থাম, সেটার ফুলগুলো অনেকটা ছোট এবং লিপটাও কিছুটা প্যাটার্নটা আলাদা এবং দেখতে অনেকটাই আলাদা, কিন্তু এরা দুজনেই পলিএন্থাম, একটা আমাদের দেশের আর একটা লাওস, আউট অফ কান্ট্রি। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ভ্যান্ডা, আমাদের দেশীয় ভ্যান্ডা সেরুলিসেন্স। এবং এটা একটা মিনিয়েচার ভ্যান্ডা, খুব ছোট্টই দেখতে পাচ্ছেন। যে হাইব্রিড ভ্যান্ডাগুলো আপনারা সচরাচর দেখেন সেগুলো অনেক বড় হয় গাছ, এটা একটা ছোট্ট ভ্যান্ডা। আর এর ইনফ্লোরেসেন্স দেখুন, ফুল কত সুন্দর ফুল হয়েছে এবং কত ইউনিক কালার, লিপটা একদম
বেগুনি কালার, আর এবং ফুলটা একটা ব্লুইশ হোয়াইট, এর পেটালগুলো দেখতেই পাচ্ছেন। দারুণ একটা কম্বিনেশন। আমি ক্যামেরায় কতটা ভালো দেখাতে পারছি সেটা মানে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার চোখে এটা একদম মানে অসাধারণ একটা ফুল, এবং কালারটা দুর্দান্ত একটা কালার। এটাকে আমি মাউন্ট করেছিলাম একটা সরু কাঠে। আপনারা জানেন যে ভ্যান্ডার রুট ফিলামেন্ট যুক্ত, তো এদের রুটের নিজেরই ক্ষমতা আছে যে জল ধরে রাখার। তো আমি একটা কাঠে মাউন্ট করেছিলাম, জাস্ট অল্প মস দিয়েছিলাম যাতে ইনিশিয়াল স্টেজে জলটা ক্রাইসিস না হয়, তাই। আর দেখুন খুব ভালোভাবে রুট অ্যাটাচ করে গেছে, এদিকেও রুট হয়ে গেছে, তো গাছটা খুব ভালোভাবে গ্রো করছে। এটা হলো আমার একটা গ্রাউন্ড অর্কিড, সেটা হলো ইউলোফিয়া আন্দামানেন্সিস। এটা একটা কমন গাছের মধ্যেই পড়ে, এটা খুব ভালো স্পিসিস। কালারটা যেহেতু সবুজ সেহেতু আমার খুব প্রিয় একটা গাছ, এবং এর স্টেমগুলো বেশ সুন্দর দেখতে।